পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে কাঁকরোলের পুরের রেসিপি শেয়ার করছি, ঠিক অন্যরকম পদ্ধতিতে। সবসময় তো আমরা সর্ষে, পোস্ত, পেঁয়াজ এগুলি দিয়ে খাই, সম্পূর্ণ একটা অন্য সিস্টেমে করছি। তার জন্য আমি এখানে কাঁকরোল আর কিছু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। কাঁকরোলের উপরে বাকলটা হালকাভাবে ছাড়িয়ে নিয়েছি, আলুর বাকল ছাড়িয়ে নিয়েছি। এখন নুন দিয়ে ইন্ডাকশান ওভেনে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তার জন্য আমার লাগবে হাঁসের ডিম। গ্যাসটা অন করে দিলাম, আর এখানে 4টে হাঁসের ডিম একটা বাটিতে করে সিদ্ধ বসিয়ে দিলাম। এই যে সব ডিম, পোলট্রির ডিম দিয়েও হবে, হাঁসের ডিমটা হলে বেশি টেস্ট হয়। একদম সামান্য উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে কিভাবে পুরটা তৈরি করি সেটা দেখুন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তার জন্য আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, বাকল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন একদম মিহি করে কুচিয়ে নেব। আর লাগবে, আমি শুকনো লঙ্কা দিয়ে করবো, ইচ্ছে করলে কাঁচা লঙ্কা দিয়েও করা যায়। দেখুন, এই কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে, চাকু ঢুকে যাচ্ছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। কাঁকরোল তার থেকে বেশি সেদ্ধ করলে ভিতরের বিচিগুলি নেওয়া যাবে না, ভেঙে যাবে কাঁকরোলগুলি। তাহলে এখন চুলা অফ করে দিচ্ছি, নামিয়ে নিই। কাঁকরোলগুলি একটু ঠান্ডা হয়ে নে, ডিমটাও সেদ্ধ হওয়া একটু বাকি আছে। এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলি ভেঙে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। ইচ্ছে করলে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে, আমার এটার মধ্যে শুকনো লঙ্কা ভালো লাগে, তার জন্য শুকনো লঙ্কা নিয়েছি। একটা ঘরে ফ্রিজ আপ করা ছিল, তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে আমি দুধের মালাইটা দিয়ে একটা গুলবো কাঁকরোলের পুর তৈরির জন্য। এর মধ্যে সামান্য একটু নুন আর একটু চিনি লাগবে, বাস হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু চিনি, একদম সামান্য। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো একটু হলুদ, আর নুন। এই যে অল্প পরিমাণ নুন নিয়ে নিচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে গেল, এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। ডিমটা একটু ঠান্ডা হয়ে নে, তারপর বাকলটা ছাড়িয়ে নেব। ততক্ষণে আমি কাঁকরোলের বিচিগুলি বের করে নিচ্ছি। এই যে একটা চামচের সাহায্যে একদম আলতো হাতে পুরোটা উঠে আসবে। এই যে এভাবে সবগুলি আমি বিচি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কাঁকরোলের বিচিটাকে একটু শিলনোড়া একটা বাটা দিয়ে নিয়েছি, কারণ এত বিচি বিচি অনেকেই ভালোবাসে না। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলুটাকে হাতে একটু ম্যাশ করে নিয়েছি। এখন কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। পুরটা রেডি করে রাখলে যে কোনো দিন বাচ্চা বড় সবাইকে একটু ভেজে দিতে পারেন। পুরটা ভরে ফ্রিজে রেখে দিলেই হবে। যখন খাবার জাস্ট একটু বেসনের জলে চুবি দিয়ে করে রেখে দিলে, যে কোনো সময় ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় একটু বেসনে মাখিয়ে ভেজে নিলেই সবাই খেতে পারেন। বাচ্চাদেরকেও দেওয়া যায়। সর্ষের পুর অনেক সময় বাচ্চারা ভালোবাসে না, কিন্তু ডিম দিয়ে পুরটা করলে বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে।
আলু তো সবারই পছন্দ। দেখুন কিভাবে পুরটা তৈরি করি। তার জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। তেল বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট পেঁয়াজটাকে এখন তেলটা গরম হয়ে নিলে তারপর পেঁয়াজ কুচিটা দেবো। তেলটা গরম হয়ে নে। এখন বন্ধুরা আমি 3-4টা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি হাত ভাঙা করে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা দিলে সেন্ট ভালো আসে। যারা শুকনো লঙ্কা খেতে পারেন না, কাঁচা লঙ্কা দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের হিটটা মিডিয়ামে করে দিলাম। পেঁয়াজটা সেই লাল করব না। এখন বন্ধুরা পেঁয়াজ যখন এরকম ভাজি হয়ে গেছে, তার থেকে আর বেশি লাল করব না। এখন দিয়ে দেবো আলু সিদ্ধ আর কাঁকরোলের বিচিটা, যেটা আমি শিলনোড়া একটা বাটনা দিয়ে নিয়েছিলাম। গ্যাসের হিটটা এখন কমিয়ে দিচ্ছি। হালকা একটু চিনি, একদম অল্প, না দিলেও কোনো অসুবিধা নেই, শুধু টেস্ট ব্যালেন্স আসার জন্য। হলুদ দেবো না, দিয়ে দেবো একটু নুন। কাঁকরোল সেদ্ধ করতে আমি নুন দিয়েছিলাম। সবগুলি ভালো করে নাড়াচাড়া করব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট মিলিয়ে নামিয়ে নিয়ে আসবো। আর ডিমগুলি আমি কীরকমভাবে কেটেছি দেখবেন, কিভাবে পুরটা তৈরি করি। যে কর্নফ্লাওয়ারটা আমি হাতেই মেখে নিচ্ছি, এই যে এরকম থাকবে। তার থেকে বেশি পাতলা করলে খুলে যাবে ভিতরের পুরগুলি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি ইচ্ছে করেন তাহলে ডিমটা গ্রেটারের সাহায্যে আলুটার সাথে গ্রেট করে দেওয়া যেতে পারে, কিন্তু আমি এভাবে নিয়েছি। বাচ্চারা এভাবে ডিম পাতে পেলে ভাতের থালাতে খুব খুশি হয়, সেই জন্য দেখতেও সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা পুরটা ভেজে নিয়েছি। এখন কিভাবে তৈরি করছি দেখুন। পুরের মধ্যে কীভাবে, কাঁকরোলের মধ্যে কীভাবে পুরটা ঢুকাচ্ছি। এই যে প্রথম অল্প পরিমাণ আলু সেদ্ধটা দেব। আবার উপরে কিছু আলু সেদ্ধটা দিয়ে তারপর বেসনে ডুবিয়ে নেব। এভাবে আমি সবগুলি কাঁকরোলের মধ্যে পুরটা ঢুকিয়ে নিই। দিয়ে দিয়েছি, আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য পুরগুলি। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এই যে আমি এখানে 6টা পুর রেডি করেছি। 1-2টা আরও দেখিয়ে দিই কীভাবে। তেলটা গরম হতে হতে এখন হালকা ভেজে তুলে নেব। খাওয়ার সময় একটু লাল করে ভেজে নিতে পারেন, আগের থেকে লাল করে নিলে খাওয়ার সময় নিতিয়ে যাবে। হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে আলুটাকে। যদি আলু মাখাটা থাকে এমনিতেই গরম ভাতের সাথে খেতে পারেন, খুবই টেস্টি হয় এই আলু মাখাটা।
তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলি। এই যে হিটটাকে একদম কমিয়ে দিতে হবে। এখন হালকা ভেজে তুলে নেব। এই যে দুটো পুর ভেজে নিলাম, এখন আবার দিয়ে দিচ্ছি 3টে। পুরটা এইভাবে ডুবিয়ে খুবই সুস্বাদু একটা পুর, একদম সহজ ঘরোয়া উপায়ে তৈরি করা। প্লিজ বন্ধুরা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। পুরটা ভাজা হতে হতে আমি বাকি পুরগুলি তৈরি করে নিই। এই যে বন্ধুরা সবগুলি পুর রেডি করে রেখেছি, এখন ফ্রিজে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, যখন ইচ্ছে ভেজে খেতে পারবো। এখানে ব্যাটারটাও রেখে দেবো ফ্রিজে। এখানে যে আলু মাখাটা রয়েছে, আলু আর কাঁকরোলের বীজ, এটার সঙ্গে এই সেদ্ধ করা ডিমগুলি হাতে মেখে রেখে দেবো, যখন ভাত খাওয়া তখন খেয়ে নিতে পারবো। বন্ধুরা এই যে আমার পুর একদম তৈরি, খালি খালিও খেতে ভালো লাগবে, ভাতের সঙ্গে তো বলে লাভই নেই। গরম গরম ভাতের সাথে খুবই টেস্টি এই পুরটা, তৈরি করে একদিন দেখবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ধন্যবাদ।